কুণাল ঘোষ এসেছেন এসএসকেএম এ। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী দত্ত বসুর সঙ্গেই রয়েছেন কুণাল ঘোষ। কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন, কেন নৈরাজ্য তৈরি হলো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, কিভাবে বাধা দেওয়া হয় শিক্ষামন্ত্রীকে। বাজে ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, যে অসভ্যতা। শিক্ষামন্ত্রী কথা বলতে চেয়েছেন, তারপরেও কথা বলেন, ঠান্ডা মাথায় করেছে, গন্ডগোল করবে বলে করেছে। এই দেখো আপনারা দেখুন, এইভাবে যদি মন্ত্রী বসে, মাননীয় মন্ত্রী বসে গাড়ির কাঁচের উপর হামলা হয়, এটা তো একেবারে আহত করার মতো, শারীরিকভাবে আহত করার মতো টার্গেট করে করেছে এই অসভ্যগুলো। যেখানে একটা ওয়েব কুপার সম্মেলন, ঘোষিত প্রোগ্রাম, সেটা ডিস্টার্ব করতে গেছে। মাননীয় মন্ত্রী তখনও বলেছেন আমি কথা বলবো, তারপরেও আমাদের অধ্যাপকদের মারধর করা হয়েছে। আর এটা কোন, এরা কি চায়? এই বামেরা তো লন্ডভন্ড করেছে 34টা বছর ধরে, তারপরে আজকে এই ঘটনা, পুরো কাঁচের এই অবস্থা, আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো কাজ করেছেন, এবং আমাদের টিম কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন এরা কোনো মতে তৃণমূলের দুর্বলতা না ভাবে। মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। আর সেটা করার জন্য পরিকল্পনা করে, এত ছবি বেরোচ্ছে, সব এক এক করে তো ছবি বেরোচ্ছে, এদের চিহ্নিত করা হোক। আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই, তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক। কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী, তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। কিন্তু যে বার্তাটা যাচ্ছে, তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে। আরে ব্রাত্য বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে, আমাদের মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেবে। উদ্দেশ্য মানে 100% পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করা হয়েছে। যেটা একটা ঘোষিত, একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম, সেই সংগঠনের তিনি নেতা, তিনি সেখানে যাচ্ছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, সেটাকে বানচাল করা। যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি, যাকে বললেন ওদের বুঝিয়ে বলো, সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো। একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা, এবং সর্বোপরি শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা প্রাণঘাতী হামলার চেষ্টা। কাঁচটা ওইভাবে ভেঙে, পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো।